হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল কে কেউ হতে পারে। টাইমলেস কারেক্টিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট রাশি বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। আপনি যদি কমিটেড রিলেশনশিপে থাকেন, নন কমিটেড রিলেশনশিপে থাকেন, যদি আপনার কেউ ক্রাশ থাকে, আপনি সিঙ্গেল যদি হন, ম্যারিড কাপল যদি থাকেন, সেম জেন্ডার যদি কেউ থাকেন, অবশ্যই দেখতে পারেন। কারণ এখানে পার্টনারের এনার্জি কালেক্ট করা হয়, এই জন্য কিন্তু সকলের জন্য এই রিডিং, সর্বধর্মের জন্য এই রিডিং। নির্দ্বিধায় দেখুন, এনার্জি আপনার সাথে ম্যাচ হলে পুরো রিডিংটাই আপনার ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার যার জন্য রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। আপনি রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টস ভাবতে পারেন, আপনার পার্টনারের নামটা মনে করতে পারেন, কিংবা তার ছবিটা মনে মনে ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আপনার পার্টনার কিন্তু আপনাকে জাজমেন্ট দিতে চান। আপনাদের মধ্যে কোনো একটা ইস্যু নিয়ে দেখা যাচ্ছে ঝামেলা হয়েছে, ঝগড়া বিবাদ হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু আপনার কাছ থেকে একটা ক্ল্যারিটি চান, সেটাই দেখা যাচ্ছে। এখানে থার্ড পার্টি ইস্যুও রয়েছে। হয়তো ওনার ফ্যামিলি প্রবলেম আছে, ফ্যামিলি হয়তো ভীষণভাবে ট্র্যাডিশনাল, সেখানে হয়তো অন্য ধরনের অ্যাফেকশন বা অ্যাফেয়ার সেগুলো হয়তো চলে না, সেটাও হতে পারে। ওনার উপর কোনো মাতৃস্থানীয় কারোর প্রভাব রয়েছে। আপনার পার্টনার জানেন যে এই রিলেশনশিপে উনি সেই রকম ভাবে এফোর্টটা দিতে পারেননি, কারণ তার অনেক কিছু কারণ সমস্যা ছিল। দেখুন এখানে যে বার্থডেট গুলো এসছে সেটা বলে দিচ্ছি। নাম্বার 2 এসছে, নাম্বার 8 এসছে। উনি আগস্ট মান্থ বর্ন হতে পারেন, জুলাই মান্থ বর্ন হতে পারেন। ওনার রাশির মধ্যে আমি বলবো ওনার রাশি জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, বৃহস্পতি, কুম্ভ রাশি বেশি দেখা যাচ্ছে। টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্নও দেখা যাচ্ছে, বৃষভকর্ণ, মকর রাশিও দেখা যাচ্ছে। আপনার পার্সন কিন্তু এই রিলেশনশিপটার উপরে এখন কিন্তু ওয়ার্ক করতে চান। এখন এই রিলেশনশিপটাতে এখন উনি সময় দিতে চান, কিন্তু উনার উপরে কারোর না কারোর প্রভাব রয়েছে। হয় কোনো ফিমেল পার্সনের প্রভাব ওনার উপর রয়েছে, কিংবা উনি কোনো কমিটেড রিলেশনশিপে আছেন যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না। আপনাকে সব কথা উনি মন খুলে বলতেও পারেননি। আপনার কোনো আচার-আচরণ নিয়েই আপনাদের মধ্যে দেখা যাচ্ছে কিন্তু কোনো একটা সমস্যা তৈরি হয়েছে। আর আপনি যেহেতু উনার কাছ থেকে কোনো সিকিউরিটি পাননি, কোনো কথা পাননি, সেইজন্য আপনি এই রিলেশনশিপটাকে আর ভেবেছেন যে আপনার নিজের জীবনে আপনি এটাকে কি করে ভ্যালু করবেন। সেজন্য আপনি হয়তো এই রিলেশনশিপটা থেকে আপাতত নো কন্টাক্ট সিচুয়েশন এ চলে গেছেন, এবং যেটা আপনার পার্সনের একদমই পছন্দ হয়নি। উনি আপনাকে কিন্তু নিজের জীবনে চান। আর সেই জন্যই কিন্তু এখন উনি এই রিলেশনশিপটাকে নিয়ে ওয়ার্ক করতে চান। আপাতত নিজের প্রফেশনাল লাইফের উপর ফোকাস হতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও পারছেন না। আপনার এই আচরণের জন্য উনি একটু আপনার উপর অভিমানই করেছেন। আপনাকে জাজমেন্ট দিতে চান। উনি ঈশ্বরের কাছেও এটা ম্যানিফেস্ট করছেন যে আপনি যেন বুঝতে পারেন উনাকে, উনি যেন একটু বোঝার চেষ্টা করেন, এটাই উনি যেন প্রে করছেন। দেখুন উনার কাছে কিন্তু দুটো অপশন রয়েছে। একটা হতে পারে যে উনার ফ্যামিলি, যে ফ্যামিলির কথা শুনে, যদি ফ্যামিলি খুব ট্র্যাডিশনাল হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই রিলেশনশিপটা সেখানে কিন্তু এগ্রি করাতে পারবেন না। দ্বিতীয়ত যদি কোনো কমিটেড রিলেশনশিপে থাকে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে সেই অপশনেই রেখেছে। এই সব কিছু থাকা সত্ত্বেও উনি কিন্তু এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবছেন, কারণ কোথাও না কোথাও উনার নিজের মনে স্যাটিসফ্যাকশন আপনার সাথে থাকলে পরেই কিন্তু আসেন। আপনি উনাকে হেল করতে পারেন, আপনার সাথে কথা বলে উনি শান্তি পান, এই ব্যাপারগুলো উনার মনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে খাচ্ছে। যেমনি মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জি এখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে। আপনার পার্সন কিন্তু ডিসিশন নিতে পারছেন না, অথচ এই রিলেশনশিপটাকে নিয়ে ওয়ার্ক করতে চান, এই রিলেশনশিপটার উপরে খাটতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সিদ্ধান্তটা নিতে পারছেন না, কিন্তু আপনাকেও চাইছেন। আপাতত ভীষণভাবে লো এনার্জিতে রয়েছেন। আর তার জন্য নিজের উপরও খানিকটা রেগে যাচ্ছেন যে নিজে কোনো ক্ল্যারিটি আপনাকে দিতে পারেননি। যে ক্ল্যারিটিটা না পাওয়ার জন্যই আপনি আজকে সেপারেশনে চলে গেছেন, সেটার জন্য নিজেকেই কিন্তু দায়ী করছেন কোথাও না কোথাও, সেটা দেখা যাচ্ছে। একটা ভয়ও কাজ করছে উনার মধ্যে, একটা ইনসিকিউরিটি ফিলিংসও রয়েছে। দেখুন উনি আপনার সাথেই নিজের ফ্যামিলিটা গড়তে চান। উনি আপনাকে নিয়ে লং টার্ম একটা ফিউচারের কথাই কিন্তু ভাবেন। কিন্তু সেই আপনাকে সেই সিকিউরিটিটা উনি দিতে পারছেন না, কিছুতেই দিতে পারছেন না। সেটা নিয়ে উনার মনের মধ্যে একটা ভয় রয়েছে। বৃশ্চিক ও ধনু রাশির এনার্জি এসে গেছে এখানে।
উনি এখন ভাবছেন যে কি করে আপনাকে সব কথা বোঝাবেন, কি করে নিজের পরিস্থিতিটাকে উনি সামাল দেবেন। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে অবস্থা যে আপনার পারসন কিন্তু নিজের পরিস্থিতিটাকে সামাল দিতে পারছেন না। উনার ফ্যামিলি যদি অনেক বেশি ট্র্যাডিশনাল হয় সেক্ষেত্রেও উনি ফ্যামিলিকে বোঝাতে পারছেন না। আর উনার জীবনে যদি অন্য কোনো কমিটেড রিলেশনশিপ থাকে সেই তার ডমিনেটিং নেচারটা উনি সহ্য করতে পারছেন। উনার অবস্থাটা ভীষণ একটা তথৈবচ হয়ে গেছে। উনি আপনার সাথে জানেন খুব ভালোভাবে থাকেন। অথচ আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না বলে আপনিও চলে গেছেন। আপনিও রেগে এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেছেন। আপনার পার্সনের এখন অবস্থাটা হচ্ছে এরকম যেন উনি একটা ফাঁদে পড়ে গেছেন। অথচ এই যে গণ্ডিটা আছে যেন মনে হচ্ছে এখান থেকে উনি যেন বেরোতেই পারবেন না। এর মধ্যেই যেন উনি কিন্তু দাঁড়িয়ে যাবেন। এটা যেন উনার উপরে একটা কিন্তু দেখা যাচ্ছে একটা বোঝার মতো হয়ে দাঁড়াচ্ছে। উনি অ্যাডভাইস নিচ্ছেন এখন, উনি হিলিং নিচ্ছেন, উনি হিলিং সেশন নিচ্ছেন সেটাও দেখা যাচ্ছে। ওনার মধ্যে এটাই হচ্ছে কথা যে উনি কিন্তু সব কথা আপনাকে বলতে পারেননি। ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। আর তার জন্যই না উনি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছেন না। নাম্বার 2, 9 এখানে বেশি দেখা যাচ্ছে। 222 এর এনার্জি এখানে অনেকেই দেখছেন আপনারা। এত বেশি যদি ইমোশনাল হয়ে যান তাহলে সেখানে বলবো নিজেদেরকে একটু হিল করুন। যেটা ইমোশনাল বেশি হওয়ার ফলে কি আবেগটা বেশি থাকলে পরে আপনার সঠিক সিদ্ধান্তটা কিন্তু নিতে পারবেন। আপনার পার্সোনাল ক্ষেত্রে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। ফেব্রুয়ারি মান্থ সিংহ রাশি বেশি হতে পারে। আপনার পার্সন কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। উনি জানেন যে আপনার সাথে থাকলে পরে উনি ভালো থাকেন। কিন্তু এই কথাটা উনি প্রুভ করবেন কি করে? কাকে বোঝাবেন? কেউ তো উনার যেন মনে হচ্ছে উনার তরফ থেকে মনে হচ্ছে, উনার মনে করছেন যে উনাকে শোনবার জন্য কেউ যেন তৈরি নয়। আপনিও শুনছেন না আর যাদেরকে বোঝাবার জন্য উনি চেষ্টা করছেন, আপনাদের এখানে থার্ড পার্টি ইস্যু যেখানে যেটা তৈরি হয়েছে সেখানেও উনি বোঝাতে পারছেন না। আপাতত নিজের মধ্যেই উনি কিন্তু গুমড়ে রয়েছেন। আমি দেখে নেওয়ার চেষ্টা করব উনি কি আপনার সাথে কমিউনিকেশন করবেন? কারণ এগুলো তো উনার ভয়ের কথা। ইনসিকিউরিটি ফিলিংস এ রয়েছেন, ডিপ্রেসড এনার্জিতে রয়েছে। দেখুন এর মধ্যে উনার আবার একটা ইগো রয়েছে। ইগোর কার্ড কিন্তু দুটো এসে গেছে। ভীষণ স্টাবর্ন অ্যাটিটিউড রয়েছে। ঘর, পরিবার, ফ্যামিলি এগুলোকে প্রাধান্য দেন উনি বেশি। আপনার মধ্যে আপনাদের সঙ্গে এজ ডিফারেন্স থাকতে পারে। আপনার পার্সন কিন্তু দেখা যাচ্ছে এপ্রিল মান্থ বর্ণ হতে পারে, তার বার্থ ডেট এর মধ্যে 4 ও থাকতে পারে। এটা ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে বার্থ ডেট বা ডেস্টিনি নাম্বার। উনি আপনাকে যেগুলো শো করছেন সেগুলো কিন্তু সব সত্যি কথা নয়। অনেক কিছু হাইড করে গেছেন। হিডেন এনার্জি এখানে কিন্তু রয়েছে। কমিউনিকেশন করতে চান, দেখুন সাকসেস এর চাবিটা উনার হাতে কিন্তু সেটা উনি করছেন না। নিজেকে একদম সেই শক্ত মোড়কে রেখে দিয়েছেন। অথচ অনেক ইমোশনাল ফ্লো রয়েছে। দেখুন মনে প্রাণে চাইছেন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলেই যেন হবে উনার মনে হচ্ছে এটাই। ঈশ্বরের কাছে শুধু ম্যানিফেস্ট করছেন যে যা অবস্থা রয়েছে দুটো কার্ড এসছে এটাই যে সিচুয়েশনটা যেন ডিভাইন টাইমে পরিবর্তন হয়ে যায়। উনার ফেভারে যেন সবকিছু চলে আসে এটা উনি ভাবছেন। কারণ উনি ফ্যামিলিকে ছাড়তে পারবেন না। উনি যদি কমিটেড রিলেশনশিপে থাকে সেটাও ছাড়তে পারবেন না। উনার একমাত্র দাবি হচ্ছে উনাকে বুঝে উনার সাথে থাকতে হবে। উনার সাথে ফ্রেন্ডলি রিলেশনশিপ বলুন বা উনি যেভাবে চাইছেন উনি সেইটাই এক্সপেক্ট করছেন যে উনি যেভাবে চাইবেন সেইভাবে রিলেশনশিপটা আপনাকে মেনটেন করতে হবে। উনি একটা নিউ বিগিনিং করতে চান কিন্তু এইভাবে। নিউ বিগিনিং এর এনার্জি এসছে আপনার সাথে কমিউনিকেশন উনি করবেন কিন্তু আপনার কাছ থেকে উনি কিন্তু এক্সপেক্ট করছে এইগুলো। এবার কতজন আপনারা রাজি রয়েছেন সেটা আপনারা বলবেন কারণ উনি কিন্তু আপনাকে সেইভাবে দেখা যাচ্ছে কোনো কমিটমেন্ট দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু এখনো অব্দি আমি দেখতে পেলাম না। উনি নিউ বিগিনিংটা চান। উনার মধ্যে একটা অ্যাটিটিউড রয়েছে, একটা ইগো রয়েছে এবং সেখান থেকে উনি কিন্তু একটু ঝুঁকেছেন। ঝুঁকে কিন্তু উনি আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, আপনাকে জাজমেন্ট দিতে চান এবং আপনার কাছ থেকে এটাই এক্সপেক্ট করছেন যে আপনি বুঝে নিয়ে উনার সাথে কমিউনিকেশনে আসবেন এবং উনি যেভাবে চাইবেন নতুন আঙ্গিকে এই রিলেশনশিপটা শুরু করবেন। এইটাই উনার হচ্ছে এক্সপেকটেশন আপনার কাছে। কিন্তু হ্যাঁ পজিটিভলি আপনার কথা ভাবছে, আপনার জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং আপনার জন্যই আপনাকে মিসও করছেন। এবং সবটা উনি ছেড়ে দিয়েছেন ঈশ্বরের কাছে। ঈশ্বরের উপরে উনি ছেড়ে দিয়ে এটাই ভাবছেন যে ডিভাইন টাইমিং এ এই ব্যাপারগুলো সব হবে। আমি এখানে আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব কারণ আপনার পার্সন তো সবকিছু ডেস্টিনির উপরেই ছেড়ে দিয়েছে। আপনি জানেন যে উনি আপনার উইশ ফুলফিলমেন্ট। দেখুন এখানে কিন্তু আপনারা দুজনে দুজনের ব্যাপারটাকে নেগেটিভলি মানে অপোজিট ওয়াইজ কিন্তু রিফ্লেক্ট করছেন। আপনার পার্সনের মনের মধ্যে আছে ভয় আর আপনার মনের মধ্যে আছে যে আপনি জানেন যে উনি আপনার উইশ ফুলফিলমেন্ট। আপনি যদি থাকতেন আপনার সাথে তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি বেটার হতো। আপনি সেটাই ফিল করেন। আপনার মনে হয় যে উনি আপনার সোলমেট। এটা আপনাদের চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, চাইল্ডহুড ফ্রেন্ডশিপ হতে পারে এটা আপনাদের।
আপনার পার্টনারের কাছ থেকে আপনি অনেক গিফট রিসিভ করেছেন, অনেক মেসেজ পেয়েছেন, সেগুলো হয়তো আপনি যখন অফ থাকেন তখন আপনি সেগুলো দেখছেন। সেই সমস্ত পুরনো জিনিসগুলো আপনি দেখা যাচ্ছে অনেক বেশি ভাবে দেখছেন সেগুলোকে। সেগুলোকে মনে করছেন, অতীত দিনের কথাগুলো কিন্তু মনে করছেন, সেটাই দেখা যাচ্ছে। সুতরাং আপনার মনের মধ্যে কিন্তু রয়েছে যে আপনার পার্সন যদি কমিউনিকেশন করেন তাহলে দেখা যাচ্ছে আপনি সেটাকে একসেপ্ট করবেন। হ্যাঁ, আপনি উনার ব্যবহার নিয়েও রেগে আছেন। আপনার মনের কথা আপনি উনাকে প্রকাশ করেছেন, কিন্তু সেগুলোকে উনি যথোপযুক্ত ভ্যালু করেননি বলেই আপনার মনের মধ্যে রাগ, এবং সেই জন্যই আপনি সেপারেশন এ গেছেন এবং অতীত স্মৃতিচারণা করছেন, সেটাই দেখা যাচ্ছে। একদমই তাই। আপনি চান উনার কাছ থেকে একটা ট্রান্সপারেন্ট, একটা মানে বলিষ্ঠ জবাব। সেই জবাবটাই আপনি কিন্তু চান এবং ক্লারিটি চান। সবথেকে বড় কথা যে কমিটমেন্টটা আপনি চান, যেটা আপনার পার্সন কিন্তু আপনাকে দিতে পারছেন না। উনি কিন্তু আপনার কাছে কিন্তু এইভাবেই থাকবেন। সারা জীবন এটাই দেখা যাচ্ছে। উনি আপনাকে সাপোর্ট করে যাবেন, কিন্তু সেভাবে কমিটমেন্ট দেওয়ার জায়গায় কিন্তু আমি উনাকে দেখতে পাইনি। আর আপনি সেই কমিটমেন্টটাই উনার কাছ থেকে চান এবং সেই জন্যই আপনি সেপারেশন এ গেছেন। আমি ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেবো। নিউ বিগিনিং এর এনার্জি রয়েছে, কারণ এখন আপনাদের পুরোপুরি নো কন্টাক্ট সিচুয়েশন, এবং এখানে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে যে সমস্যা তৈরি হয়েছে। নিজের ইনটিউশন, আপনার মন যেটা বলছে, দেখুন এখানে আবার সেই নাম্বার 2 এসছে, 222, 999 অনেকেই কিন্তু দেখছেন। দেখুন আপনাদের মধ্যে সেপারেশনটা তো চলছে, এবং আপনাদের দুজনের কাছে, আপনার পার্সনের কাছে যেমন চয়েস রয়েছে, থার্ড পার্টি চয়েস ওখানে কিন্তু আমি বললাম, ওখানে কিন্তু তার ফ্যামিলি থাকতে পারে বা অন্য কোনো কমিটেড রিলেশনশিপ রয়েছে যেখানে উনি কিন্তু ভালো নেই। সেখান থেকে বেরিয়ে আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান, আপনিও ক্ল্যারিটি চান। ডিভাইন কিন্তু বলছে নিজেদের ইনটিউশনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা নিন, কারণ এখানে আপনার পার্সন কিন্তু কমিটমেন্ট আপনাকে দেবেন বলে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনার সাথে থাকবেন সারা জীবন, সেটাই। আপনি যেমন ওনাকে উইশ ফুলফিলমেন্ট ভাবেন, উনি কিন্তু সেই ভাবে কিন্তু এখনো নিজেকে প্রিপেয়ার করেন। উনি আপনাকে মিস করেন, আপনার সঙ্গটা, উনি আপনার আপনার ফ্রেন্ডশিপটাকে অনেক বেশি মিস করেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইন কিন্তু এটাই বলছে যে এখানে কিন্তু এই সিচুয়েশনটা আবার ঘুরে ফিরে তৈরি হতে পারে। সুতরাং সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন এবং সঠিকভাবে ভাববেন। এটা আপনাদের কার্মিক রিলেশনশিপ হতে পারে। ইন নিয়ার ফিউচার এখানে এই রিলেশনশিপটাতে ব্যালেন্স আসতেও পারে, কিন্তু আপনার পার্সন সবসময়তেই দেখা যাচ্ছে ফ্যামিলির কথা বা যেখানে কমিটেড রিলেশনশিপে আছেন সেখানেই কথাই কিন্তু বেশি ভাববেন। সুতরাং আমার ভিউয়ার্স, আপনাদের জন্য কিন্তু পরিষ্কার একটা মেসেজ আছে যে আপনারা নিজেদের ডিসিশন, নিজেদের ইনটিউশনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্তটা নিন, কারণ আপনার পার্সন আপনাকে এইভাবেই কিন্তু সাপোর্ট করবেন। সেরকম ভাবে কমিটমেন্ট, আপনি যে ক্ল্যারিটিটা চাইছেন কাছ থেকে, সেটা কিন্তু সেটা পাওয়ার এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাই। রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে রিডিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে অনেক স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের ভালোবাসার সহযোগিতায় এই পরিবারকে এগিয়ে নিয়ে চলুন। সকলে ভীষণ ভালো থাকবেন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।